মুড়ি থইলা গুরু ভজন করবা, মূলত কি দিয়ে ভজন করবা? কারণ আল্লাহর 10, বাবার 4, মায়ের 4, এই 18 চিজে এই মানব গঠন, নাকি বাবাজিরা? তাই তাই। আল্লাহ তাআলা কোরআনে সূরা ফাত্তের 10 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, আপনি জানিয়ে দিন, আপনার হাতের উপর যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো, ওই হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত রহিয়াছে, নাকি? অবশ্যই। তাহলে আল্লাহ যে হয়তো হুকুম করছে, আল্লাহর 10 আল্লাহ ছাইড়া দিল, তুমি মুড়ি দিলা। তোমার মা বাপের 8 রইল, এই মা বাপের 8 রইছে ততদিন পর্যন্ত, তোমার 15 বছর হোক, 16 হোক, 18 হোক, যাই হোক, যতদিন পর্যন্ত আরেকজনের হাতে সম্বর্ধনা করছে, নাকি বাবাজিরা? যখন তোমাকে তোমার স্বামীর হাতে সুপর্দ করছে তোমার বাবা বা তোমার মা, তাকে বলল এতদিন আমাদের দায়িত্ব ছিল, আজকে থেকে আর তা নেওয়ার দায়িত্ব আমাদের নাই, ওর ইজ্জত মান সম্মান সব তোমার হাতে অর্পণ করলাম, নাকি? তুমি হয়ে গেলা তার অর্ধাঙ্গিনী। যদি বলো এই দেহ দিয়ে গুরু ভজন করব, দয়াল তো পূর্ণ সেবা ছাড়া অর্ধেক দিয়েও সেবা নেয় না, যে হয়তো পুরাটার মালিক তুমি না। খারাপ লাগতেছে বাবাজিরা? তাহলে তুমি মূলত গুরু ভজন করবা কি দিয়ে? তোমার বলতে কি আছে? একটাই কথা, পরের গানটা কি জানো? নিদানের কান্ডারি গুরু। নিদানের কান্ডারি গুরু, গুরু বিনে বান্ধব নাই রে আর। আগের কথা যেখানেই থাকুক, এখানেই কবি নীরব। গুরু বিনে বান্ধব নাই রে আর। সেখানে দাঁড়িয়ে ভাবুকের একটি উপদেশমূলক গান আমি থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, রোহিত চান বিনে ভক্তের আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, জালাল চান বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই রে, গুরু বিনে কোনো গতি লাভের আশা, ওরে মানুষ লাভের আশা বিদেশ এসে তানিয়ারে মূল হারাইলা,
নতুন সৃষ্টি কি হচ্ছে, অন্য ঘরে যাব না দরদিরা, তোমাদের যে ঘর আইরমারা ফকুরহাটি, সেই দরবারেরই একজন গোলাম, আরিচা ঘাটে যার মাজার বাহারুল্লাহ শাহ। এই বাহারুল্লাহ শাহ জালাল চানকে একটি গরু দান করেছিলেন, একটি গরু দিয়েছিলেন, যে এই গরুটা যদি আমার মুর্শিদকে দেই, আমার মুর্শিদ এই গাভীর দুধ খাইতে পারবে। এই জালাল চানকে অনেকেই হয়তো তার ইতিহাসটা জানে না। এই জালাল চানের সাথে স্বয়ং খাজা বাবার সশরীরে দেখা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় মহান সাধক ছিলেন। এই জালাল চানকে বাহারুল্লাহ শাহ একটি গরু দিয়েছেন। অনেক দিন পর হঠাৎ মনে হয়েছে আমি একটু বাবার কাছে যাই, বাবাকে দেখি। এসে দেখে গুরুমা রয়েছে। গুরুমাকে বলতেছে, মা বাবা কোথায়? বলে, ওই যে তুমি একটা গরু দিয়েছো, দেখো গা রাখ, সেই চকে গিয়ে তোমার গরু খাওয়াচ্ছে। বাহারুল্লাহ শাহ গিয়ে দেখলেন জালাল চাঁদ অনেক রোদ্রের ভিতর মাথা দিয়ে ঘাম ঝরতেছে, গরুর দড়িটা ধরে দাঁড়িয়ে আছে। বাবাজিরা, আল্লাহর ওলিরা তো কখনো অন্যায় করতে পারে না। যদি গরুটা ছেড়ে দেয়, যদি কারো ফসল নষ্ট করে, তাহলে তো তিনি অপরাধী হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। বাহারুল্লাহ শাহ বলল, আজকে যদি এই গরুটা আমার দয়ালকে না দিতাম, তাহলে আমার দয়ালের এত কষ্ট হইতো না। উনি মুখ দিয়া বললেন, যা, চলে যা। জালাল চানের হাতে গরুর দড়িটা ঠিকই রয়েছে, গরুটা তাৎক্ষণিক মাটিতে পড়ে চলে গেলেন। জালাল চানেরও বুঝতে আর বাকি রইল না এই কামটা কে করেছে। জালাল চানো ওইদিকে না তাকিয়েই বলল, যা, গরুটাকে যখন বিদায় করে দিলি তুইও চলে যা। বাহারুল্লাহ চান চলে গেলেন তার আরিচা ঘাটে গিয়ে তার স্ত্রীকে বলে, আজকে আমাকে মনের মতো গোসল করাও, মনের মতো খাবার খাওয়িয়ে শেষ আদর যত্ন করে দাও, আমি আর থাকবো না। বলে, তোমার কি হয়েছে? তুমি গেলা সেই মানিকগঞ্জ, এসে এমন কেন করতেছো? বলে, শুন, আমার দয়াল আমাকে বিদায় দিয়েছে, পৃথিবীর কারো শক্তি নাই আমাকে রাখে। তদ্রূপ অবস্থায় বাহারুল্লাহ শাহ খাইলেন, তাকে গোসল করালেন, বললেন, আমার একটু ঘুম পাচ্ছে। ঘুম অবস্থায় সকল ভক্তকুলকে বললেন, আমার দয়াল, আমার জালাল চান আমাকে ডাকতেছে, আমি আর থাকতে পারবো না। এটা পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই। জালাল চান বলছে এটা নতুন সৃষ্টি। তাই তাই। মুর্শিদের দরবারে অবিরতই নতুন সৃষ্টি হতে থাকে। বাল হুয়া কুরআনুল লৌহে মাহফুজ। সেই কুরআন লৌহে মাহফুজে যেমন সংরক্ষিত ছিল, মানুষের এই স্মৃতির ফলককে বলা হয়েছে লৌহ মাহফুজ। সব এখানে সংরক্ষিত থাকে, অগণিত, এর কোনো শেষ নাই। দয়ালের যদি কৃপা হয়, এখান থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে। দরদিরা, আমি তো গুরুকে ভালোবাসতে পারি নাই, তাই আমার দ্বারা হয় নাই। যারা ভালোবাসতে পেরেছে তাদের দ্বারাই হয়েছে। লাভের আশা ভক্তকুল, লাভের আশা বিদেশ এসে ওরে মনমূল রাইলা কালের বসে বেলা শেষে কাঁদিবি বসে। বারান অবশেষে কাঁদিবি বসে, বেলা শেষে তুই কাঁদিবি
ওরে মনয়ে তো ঘুম না ভাঙলো। সকাল গেল রোহিত চাঁদ, সকাল গেল দুপুর এলো ওরে মনয়ে নতুন ঘুম না ভাঙলো। হইলে বিকাল হবি না যে হইলে বিকাল তুই হবি না রে ওই বাড়ি শোন দাবে না ও তোর বিনে আর হলো পূর্বে নামার চরণে শিবলি চরণে তারা চরণে হলো স্থান তারে পূর্বে না মাওলা